জন্ম নিবন্ধন সেবা মানুষকে হয়রানি না করতে হুঁশিয়ারি দিয়েছে। আসলে জন্ম নিবন্ধন সেবার জন্য কিন্তু একটি জন্ম নিবন্ধন কার্ডের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট বা অনেক স্টুডেন্টের বা যে এখন জন্ম নিবন্ধন নতুন করে তৈরি করতে তার বাবা মায়ের এনআইডি দিয়ে নতুন জন্ম নিবন্ধন করার পর কিন্তু তার সন্তানের জন্ম নিবন্ধন তৈরি করতে হয়। আসলে এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে যেন এই সেবা নিতে কোনো ধরনের কোনো হয়রানি না হয় সেই বিষয়টি জানিয়েছেন। জন্ম নিবন্ধন সেবাকে মানুষের হয়রানি না করতে হুঁশিয়ারি। আসলে জন্ম নিবন্ধন সেবা যেন কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের গাফিলতি না হয় সেই বিষয়টি তারা জানিয়েছেন। কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক নজরুল ইসলাম বলেছেন, জন্ম নিবন্ধন সেবা নিতে আসা মানুষকে হয়রানি করবেন না। সময় মতো কিছু টাকার জন্য সেবা দিতে আসা মানুষের হয়রানি করে কষ্টও দিবেন না। আপনারা দায়িত্ব সেবাগ্রহীতা সেবা দিবেন। আসলে যারা সেবা নিতে আসছে বা তারা যেন কোনো ধরনের কষ্ট বা না পায় সেই বিষয়টি তারা জানিয়েছে। যেন দ্রুত সময়ের ভিতর তাদের এই জন্ম নিবন্ধনটি তৈরি করে দেওয়া হয় সেটিও তিনি জানিয়েছেন। প্রশাসক নজরুল ইসলাম বলেন, সব কর্মকর্তাদের আমি এমন কথা বলেছি যার কারণে আপনারা অনেকেই ভালো কর্মকর্তা। সেবা দিতে আসা 100 জনের মধ্যে 5 জন বা 2 জনকে যদি হয়রানি করা হয় তাহলে সে দোষ সময় তাদের এই রকমের যে দোষগুলো আছে যেন কেউ এই জন্ম নিবন্ধন তৈরি করতে এসে যেন তার কি সমস্যা বা কী সেগুলো অফিস কর্মকর্তাকে বুঝিয়ে নিয়ে এবং দায়িত্ব পালন করতে মানুষকে সেবা দিতে বলেছেন। আসলে যেন যদি কারো কোনো কিছু কাগজের সমস্যা থাকে দলিলাদি বা কাগজপত্র সেগুলো তাদেরকে বুঝিয়ে বলতে হবে আসলে কি সমস্যা তার জন্ম নিবন্ধন তৈরি করার জন্য সেই সব কিছু জানিয়ে কিন্তু তার জন্ম নিবন্ধনটি তৈরি করতে দিতে বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে যেন কোনো ধরনের হয়রানি বা ঘাপলিতে না হয় সেই বিষয়টিও তিনি জানিয়েছেন। ডিএনসিসি প্রশাসক আরও বলেন, আমরা যারা সরকারি চাকরি করি বা সরকারের সঙ্গে বেতনে চুক্তি করে বা ঢুকেছি, সরকার নির্ধারিত বেতন দিয়ে আমাদের সুষ্ঠু থাকতে হবে। এখন থেকে সেবা দিতে হলে জনগণকে এবং নির্ধারিত বেতন যদি আপনার না হয় তাহলে আপনি রিজাইন করে দিয়ে ব্যবসা শুরু করেন। আসলে যারা যে কর্মরত আছেন যে জন্ম নিবন্ধন এই বা সেবাটির সাথে যেন কোনো ধরনের লোক যেন কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হয় এবং সে বিষয়টি তাদের কর্মকর্তাকে তিনি জানিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যেন না কোনো বা ভুয়া কাগজ বা এরকম যেন কোনো মানুষ যেন এ ধরনের কাগজ নিয়ে জন্ম নিবন্ধন তৈরি করতে না আসে সে বিষয়টি তিনি জানিয়েছে। তাই আমরা যারা সচেতন নাগরিক জন্ম নিবন্ধন তৈরি করে নেব সেই বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রেখে জন্ম নিবন্ধন তৈরি করে নিতে হবে যেন আমাদের কাগজপাতি বা সব দলিলাদি সব যেন ঠিকঠাক থাকে বা তাহলে আমরা কিন্তু সেবা নিতে পারবো এবং সেখানে গেলে আমাদের কোনো ধরনের হয়রানি করবে।